হ্যালো স্টুডেন্টস, এখন আমরা শিখব এআই এর একটা নতুন টপিক, সেটা হচ্ছে ডেটা সায়েন্স মেথডোলজি। দেখো, এআই হচ্ছে একটা অ্যালগোরিদম, কারেক্ট? তো অ্যালগোরিদমকে কী করতে হয়? ট্রেন করতে হয়। ট্রেন করতে গেলে কী লাগে? ডেটা লাগে। এই হিসেবে বলা যেতে পারে যে ডেটা সায়েন্স আর এআই কিন্তু খুব বেশি কানেক্টেড, কারণ এআই ডেটা ছাড়া চলবে না, আবার ডেটা সায়েন্সও এআই এর হেল্প নিয়ে কোনো কিছুকে প্রেডিক্ট করবে। এখন দেখো, প্রেডিক্ট করা মানে কি? প্রেডিক্ট করা মানে হচ্ছে, যেমন ধরো লাস্ট 4 বছরে কত পার্সেন্টেজ ছেলে মেয়ে বোর্ডের এক্সাম পাস করেছে। আমি যদি জানতে পারি, তাহলে আমি এই বছরে কত পার্সেন্টেজ পাস করবো আমি কিন্তু বলে দিতে পারবো। এটা তখনই বলা সম্ভব যখন তোমার কাছে লাস্ট 4 বছরের কত পার্সেন্টেজ পাস করেছে সেটা থাকবে, আদারওয়াইজ এটা বলা কোনোভাবেই সম্ভব নয়। যদি মিলে যায়, আমি বললাম 2026 সালে এতজন পাস করবে এবং সেটা মিলে গেল, তাহলে কি বলবো? যে এআই মডেলটা পারফেক্ট আছে। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কি কাজ করছে? এর ব্যাকগ্রাউন্ডে কাজ করছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স মানে কি? লাস্ট 4 ইয়ার্সে কত পার্সেন্টেজ ছেলে মেয়ে পাস করেছে সেটা তোমার কাছে কিন্তু রয়ে গেছে। সেই ডেটার ওপরে তুমি বেস করে কিন্তু এই বছরে কতজন পাস করবে তার প্রেডিকশন করছো, correct? So that is the concept of data science that is connected to AI. এখন দেখো, data science methodology is a structured step-by-step process used by data scientists to solve real-world problems using data. আমি এটাই বলছিলাম। এটা কি করে? আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেমস ক্লিয়ারলি, একটা প্রবলেমকে ঠিকভাবে বুঝতে সাহায্য করে। কালেক্টিং দ্য রাইট ডেটা, কোন ডেটাগুলো নিয়ে আমি কাজ করব সেগুলোকে বুঝতে পারে, কোনগুলোকে আমি রিজেক্ট করবো সেটাকেও বুঝতে পারে। বিল্ডিং আ মডেল, আমি আজকেই দেখাবো, একটু বাদেই দেখাবো কী করে মডেল বিল্ড করতে হয়। একটা মডেল তৈরি করে, যেমন ধরো দেখবে তোমার কাছে অনেক সময় মেসেজ আসে যে, আচ্ছা চলো মেসেজ না ধরো, আমি বলছি, তুমি ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস কিনলে, দেখবে তুমি যেরকম জিনিস কিনেছো ফ্লিপকার্ট তোমাকে সেরকম জিনিস সাজেস্ট করতে থাকে। অথবা তুমি নেটফ্লিক্সে যেরকম মুভি দেখছো, নেটফ্লিক্স তোমাকে সেরকম মুভি সাজেস্ট করতে থাকে। হরর মুভি দেখছো, তোমাকে হরর মুভি সাজেস্ট করছে। কমেডি মুভি দেখছো, তোমাকে কমেডি মুভি সাজেস্ট করছে। কী করে বলছি? বিকজ ইট ক্রিয়েটস আ মডেল। যেমন ধরো ফেসবুকে তুমি যেরকম অ্যাডস দেখো, সেই অ্যাডসগুলো কীরকম হচ্ছে? এটা পার্ট অফ আ মডেল। তুমি একটা কোনো অ্যাড যদি বেশিক্ষণ ধরে দেখো, ফেসবুক বুঝতে পারে ইউ আর ইন্টারেস্টেড ইন দ্যাট অ্যাড, তখন ফেসবুক কী করে? সেই ধরনের আরও অ্যাড তোমার কাছে চালিয়ে দেয়, তোমার ফেসবুক অ্যাকাউন্টে চালিয়ে দেয়। ঠিক আছে? তো এটা হচ্ছে কি মডেল। একটা মডেলটা কি? যে কেউ যদি ট্রাভেল ভিডিওস বেশি দেখে তাহলে সে ঘুরতে যেতে ইন্টারেস্টেড। ঠিক আছে? তার কাছে আমি কি দেবো? ট্রাভেল ভিডিওসই কন্টিনিউয়াস সেন্ড করতে থাকবো। কেউ যদি খাবার ভিডিও বেশিক্ষণ দেখে তাহলে কি হবে? তার কাছে আমি কন্টিনিউয়াস খাবার ভিডিওই সেন্ড করতে থাকবো। নেক্সট ইজ মেকিং প্রেডিকশনস। আমি একটু আগেই বললাম 2026-এ কতজন পাস করবে তোমাকে প্রেডিক্ট করতে হবে। বা আরও ভালোভাবে বললে, গোল্ড প্রাইস হচ্ছে কি এখন একটা আছে, 2 বছর বাদে গোল্ড প্রাইস কত হবে, তাই না? তাহলে এটা কি হলো? প্রেডিকশন। আফটার 2 ইয়ার্স হোয়াট উইল হ্যাপেন টু দ্য গোল্ড প্রাইস? দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্রেডিকশন। তো এইটা কে করেছিল? জন রলিন্স বলে ছিলেন IBM-এর। সেখানে উনি এটাকে প্রপোজ করেছিলেন। কতগুলো স্টেপ আছে? 10খানা স্টেপ আছে। 10খানা স্টেপই আমরা আস্তে আস্তে জানবো। ওকে, তো প্রবলেমটা কি? আমি যেহেতু পড়াশোনার সঙ্গে যুক্ত, তো প্রবলেমটাকে আমি পড়াশোনার কানেক্টেডই নিয়েছি। সেটা হচ্ছে গিয়ে, আ স্কুল ওয়ান্টস টু প্রেডিক্ট হুইচ স্টুডেন্টস মে ফেল ইন দ্য এক্সামিনেশন সো দ্যাট দে ক্যান হেল্প দেম আর্লি। স্কুল কি করছে? স্কুল চাইছে যে একটা ক্লাসে ধরো 300 স্টুডেন্টস আছে, এই 300 স্টুডেন্টসের মধ্যে কাদের কাদের ফেলিওর হওয়ার চান্সেস বেশি আমাকে খুঁজে বার করতে হবে। খুঁজে বার করে আমি কি করব? তাদের আমি সেইভাবে ট্রেন করব যাতে তারা পাস করতে পারে, ফেল না করে। কারেক্ট? ধরো আমি দেখলাম যে ক্লাসে মডেল চালিয়ে 20 জন স্টুডেন্ট ফেল করতে পারে। তো আমি যদি আগেই তাদের আইডেন্টিফাই করে নিতে পারি, তাহলে তাদের সেইভাবে ট্রেনিং দিলে পারে তারা ফেল থেকে পাস করে যাবে। কারেক্ট? তো কনসেপ্ট কী আছে? কনসেপ্ট হচ্ছে গিয়ে, কারা ফেল করতে পারে তাদের আইডেন্টিফাই করো এবং তাদের তুমি আগের থেকেই আইডেন্টিফাই করো এবং তাদের তুমি ট্রেন করো যাতে তারা ফেল না করে। ঠিক আছে? তো প্রথমে তোমাকে বুঝতে হবে প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং। অবভিয়াসলি আমি এগুলোকে পরবর্তীকালে ভালোভাবে এক্সপ্লেন করব।
তো প্রথমটা হচ্ছে গিয়ে প্রবলেম আন্ডারস্ট্যান্ডিংটা কি? প্রবলেম আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে কারা কারা ফেল করতে পারে, এবং আলটিমেটলি কী করতে হবে, তারা যাতে পাস করে, যাতে আমার ওভারঅল রেজাল্টটা ভালো হয়, এটা আমার প্রবলেম। এবার কী করতে হবে, তো ডেটা কালেক্ট করতে হবে। তা ফেল যারা করছে তাদের তো নিশ্চয়ই কোনো কারণ আছে। তা তুমি কি করলে, তুমি অ্যাটেন্ডেন্স দেখলে, তারা কতক্ষণ পরে দেখলে, এবং তাদের প্রিভিয়াস মার্কস কত দেখলে, ডেটা তুমি কালেক্ট করলে একটা। দেখো দেওয়া আছে রাহুল 80% পেয়েছে 2 ঘন্টা পরে, 80% অ্যাটেন্ডেন্স আছে, 2 ঘন্টা পড়াশোনা করে এবং মার্কস পেয়েছে 60। আমার 90% অ্যাটেন্ডেন্স আছে, 3 ঘন্টা পড়াশোনা করে, 75% মার্কস আছে লাস্ট পরীক্ষাতে। তো এরকম সমস্ত যে 300 স্টুডেন্টস আছে প্রত্যেকের কাছ থেকে ডেটা আমি কালেক্ট করবো, তারা অ্যাটেন্ডেন্স কত আছে, তারা কত ঘন্টা করে পড়াশোনা করে, এবং তারা লাস্ট পরীক্ষাতে কত মার্কস পেয়েছে। তো 300 ডেটা আমি কালেক্ট করব। এখন তুমি কত দেখছো, দেয়ার আর 3 ডেটা, না 3টে ডেটা আছে। নেক্সট কি আছে, ডেটাটাকে ক্লিন করতে হবে, পলিশ করতে হবে, যাতে তুমি ইউজ করতে পারো। যেমন ধরো এখানে একটা ডেটা আছে স্নেহা অ্যাটেন্ডেন্স 70%, কিন্তু স্নেহা যে ফর্মটা ফিল করেছিল সেই ফর্মে স্টাডি আওয়ার্স লিখতেও ভুলে গেছে, প্রিভিয়াস মার্কসটা লিখেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, হোয়াট আই উইল ডু উইথ দ্য স্নেহাকে কি রাখবো না রাখবো না? এর দুটো রাস্তা আছে। দুটো রাস্তা কি আছে? দুটো রাস্তা হচ্ছে কি, আমি আইদার স্নেহাকে ডিলিট করে দেবো, মানে স্নেহা বলে কারো কেউ নেই, এটাকে ডিলিট করে দেবো, এটা একটা হতে পারে। অথবা একটা হতে পারে, আমি 3টের অ্যাভারেজ করবো। এখানে কতক্ষণ আছে, 2 1 3 3 6 ঘন্টা। তো 6কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 6কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 আওয়ার্স। তো আমি ধরে নিলাম যে অন অ্যান অ্যাভারেজ এটা 2 ঘন্টা করে পড়াশোনা করে, তাহলে এও 2 ঘন্টা পড়াশোনাই করেছে। হতে পারে এর কম, কিন্তু আমি ধরেই নেব 2 ঘন্টা পড়াশোনা করেছে। কারণ কি, আমি এটাকে যোগ করেছি, এগুলোকে আমি যোগ করেছি, যোগ করে আমি কি করেছি, 3 দিয়ে ভাগ করেছি, কারণ 3টে স্টুডেন্ট আছে। তো অ্যাভারেজ পেয়েছি কত, অ্যাভারেজ পেয়েছি 2 আওয়ার্স। তো আমি ধরেই নেব যে স্নেহাও 2 ঘন্টাই পড়াশোনা করেছে, তবেই 50 মার্কস পেয়েছে। হয়তো এর কমও পড়াশোনা করতে পারে, আবার এর বেশিও করতে পারে, কিন্তু আমি অন অ্যান অ্যাভারেজ ধরে নেব। তো আমি এই যে মিসিং ডেটা, এটাকে আমি এইভাবে ডিল করব। ওকে, কারেক্ট। এবার হচ্ছে কি ডেটা আন্ডারস্ট্যান্ডিং। তোমাকে ডেটার মধ্যে যে প্যাটার্ন আছে, প্যাটার্নটাকে বুঝতে হবে। দেখো আমি একটা প্যাটার্ন এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি। কি বুঝতে পারছি? প্যাটার্নটা হচ্ছে, যাদের অ্যাটেন্ডেন্স খুব ভালো এবং অনেকক্ষণ পড়াশোনা করে, তাদের রেজাল্টও কিন্তু ভালো, তাই না? দেখতে পাচ্ছ? তাহলে এখানে কি আছে, মোর স্টাডি আওয়ার্স বেটার পারফরমেন্স, তাহলে মোর স্টাডি আওয়ার্স বেটার রেজাল্ট। আবার দেখো লেখা আছে, যাদের লেস দ্যান 70% তারা খুব খারাপ রেজাল্ট করে। এটা কত, 70%-এর বেশি, তাহলে রেজাল্ট কি হচ্ছে, রেজাল্ট হচ্ছে কি খুব ভালো আছে। তার মানে কি হলো, আমি একটা প্যাটার্ন দেখতে পেলাম। প্যাটার্ন হচ্ছে কি, যে বেশি পড়ে সে ভালো নাম্বার পায়, যার অ্যাটেন্ডেন্স খুব ভালো বা 70%-এর কম, 70%-এর কম হলে খারাপ রেজাল্ট, যদি 70%-এর বেশি হয় তাহলে ধরে নেওয়া যায় যে মোটামুটি ভালো রেজাল্ট করেছে। তো এই প্যাটার্নটা আমি দেখতে পেলাম। এবার এখান থেকে আমাকে একটা মডেল তৈরি করতে হবে, কারণ আমাকে তো একটা অ্যালগোরিদম বানাতে হবে। অ্যালগোরিদম বানিয়ে আমাকে তো মেশিনকে ট্রেন করতে হবে। ট্রেন করে আমি কি করব, আমি মেশিনকে ডেটা দেব, ঠিক আছে? তো ডেটা দিয়ে দেখবো যে মেশিন ডেটাকে অ্যানালাইজ করতে পারছে কিনা। যেমন ধরো আমি একটা নাম নিলাম এখানে রাহুল, তো এই আগের ডেটাগুলো দিয়ে আমি মেশিনকে ট্রেন করেছি। কারেক্ট। কি ট্রেন করেছি, যে সরি রাহুল তো অলরেডি আছে, সে মেক ইট জয়, ঠিক আছে? তো জয়ের আমি দিলাম 80%, ঠিক আছে? জয় হচ্ছে গিয়ে প্রিভিয়াস এক্সামে 72 পেয়েছে। তো জয় কতক্ষণ পড়াশোনা করে, দিস ইজ মাই কোয়েশ্চেন। তাহলে আমাকে এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোর ওপরে বেস করে একটা অ্যালগোরিদম বানাতে হবে, যে অ্যালগোরিদম বলে দেবে জয়ের যদি 80% অ্যাটেন্ডেন্স থাকে এবং 72 মার্কস পেয়ে থাকে, তাহলে জয় এত ঘন্টা পড়াশোনা করেছে। কারেক্ট। এই মডেলটা হচ্ছে কি তোমাকে এই রেসপন্সটা দেবে। এখন দেখো মডেল তখনই তোমাকে ভালো রেসপন্স দেবে যখন তোমার
ডেটার সংখ্যা প্রচুর হবে। এখানে ডেটা কতগুলো আছে? মাত্র 4টে ডেটা আছে। সঠিক অ্যান্সার তোমাকে নাও দিতে পারে। তুমি যদি 4000 ডেটা নিয়ে কাজ করো, মানে তুমি সিস্টেমের মধ্যে 4000 ডেটা পুট করো, তারপর তাকে শেখাও যে এই অ্যাটেন্ডেন্স, এই এতক্ষণ পড়াশোনা করেছে, এই প্রিভিয়াস মার্কস পেয়েছে, এরকম করে 4000 ডেটা তুমি দিয়ে সিস্টেম থেকে ফিট করেছো। তারপর তুমি যদি একটা ডেটা দাও, দেখবে তোমার মডেল মোস্ট অফ দ্য টাইম সঠিক অ্যান্সারই তোমাকে দেবে। কারেক্ট? খুব সহজ এক্সাম্পল দিলে আমি যেটা বলতে পারি, কথাটা মন দিয়ে শুনবে। তুমি আমাকে বললে স্যার একটা সাজেশন বানিয়ে দিন, তো আমি 2টো ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখে সাজেশন বানালাম, আর তা না করে 10টা কোয়েশ্চেন পেপার দেখে সাজেশন বানালাম, 10টা ইয়ারের লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন পেপার দেখে সাজেশন বানালাম। কোনটা পারফেক্ট হবে বলে তোমার মনে হয়? এক জায়গায় হচ্ছে কি 2 প্রিভিয়াস ইয়ার, দুটো প্রিভিয়াস ইয়ারের থেকে সাজেশন বানিয়েছি, আর একটা হচ্ছে কি 10 প্রিভিয়াস ইয়ার, 10খানা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে সাজেশন বানিয়েছি। তাহলে কোনটা বেশি অ্যাকুরেট হবে? অবভিয়াসলি এটা হবে, কারণ তোমার ডেটা সেটটা অনেক বড় আছে। কারেক্ট? তো এটা হচ্ছে মডেল। নেক্সট হচ্ছে গিয়ে তোমাকে ডেটা দিয়ে চেক করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে যে তোমার মডেল ঠিকঠাক কাজ করছে কিনা। কারেক্ট? যেমন তুমি জানো যে কোনো একটা পার্টিকুলার স্টুডেন্ট খুবই উইক, তার ডেটা দিয়ে তোমায় দেখতে হবে যে তোমার ম্যানুয়াল ক্যালকুলেশন এবং সিস্টেম তোমাকে যে কম্পিউটার প্রোগ্রাম তোমাকে যে আউটপুট দিচ্ছে দুটো কি সেম হচ্ছে কিনা। যদি দেখো সেম হচ্ছে, তাহলে বলবো যে তোমার মডেল ঠিকঠাক কাজ করছে। নেক্সট কি আছে? নেক্সট ইজ ডেপ্লয়মেন্ট। ডেপ্লয়মেন্ট মানে তুমি যে মডেলটা বানালে সেটাকে তোমায় কি করতে হবে? মার্কেটে রিলিজ করতে হবে। মানে স্কুলের যে সিস্টেম আছে সেই সিস্টেমে তোমাকে ফিট করাতে হবে, ক্লাস টিচারকে দিতে হবে, ডেটাগুলো ঠিকঠাকভাবে কালেক্ট করতে হবে। তো এইভাবে চলবে। লাস্টে কি আছে? মনিটরিং অ্যান্ড ফিডব্যাক। যদি তুমি দেখো যে দীর্ঘদিন চলার পরে তোমার সিস্টেম ঠিকঠাক রেসপন্স করছে না, লেস দ্যান 30% কারেক্ট অ্যান্সার দিচ্ছে, 70%ই রং অ্যান্সার দিচ্ছে, তখন তোমাকে কী করতে হবে? এই মডেল নিয়ে আবার ভাবতে হবে। এই মডেলটা নিয়ে তোমাকে ভাবতে হবে কেন? কারণ ধরো আজ থেকে 10 বছর আগে স্টুডেন্টদের যে মাইন্ডসেট ছিল, তারা যেরকম পড়াশোনা করতো, যত ঘন্টা পড়াশোনা করতো, বাজারে যেরকম বই রিসোর্স ছিল, সেগুলো তো এখন নেই। তার থেকে আরও অনেক ভালো আছে। ফলে স্টুডেন্ট অনেক কম পড়াশোনা করেও অনলাইনে হেল্প নিয়েও স্টুডেন্ট অনেক বেশি তোমার পড়াশোনা ভালো রেজাল্ট করতে পারে। ফলে তোমাকে সিস্টেমকে ফিডব্যাক করতে হবে। ফিডব্যাক দিতে হবে মানে কি? যে আগের মডেলটায় কিছু কিছু প্রবলেম ছিল, ওই মডেলটা এখন ইউজ করা যাবে না, আমাদের নতুন ডেটা ফিট করিয়ে দেখতে হবে। যেমন করোনার আগের ডেটা, করোনার পরের ডেটা, হিউজলি ডিফারেন্স। কারেক্ট? তোমাকে সিস্টেমটাকে সেইভাবে তৈরি করতে হবে। তাহলে মনে রাখার জন্য রাস্তা কী আছে? মনে রাখার জন্য রাস্তা হচ্ছে এইটা। প্রবলেম দেখতে হবে, তারপর ডেটা কালেক্ট করতে হবে, ডেটা কী করতে হবে? ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। একটু আগে দেখালাম ক্লিন করা মানে কি, তাই তো? এই যে এই ডেটাটা মিসিং আছে, তো এটাকে আমাকে সলিউশন বের করতে হবে। তারপরে তোমাকে ডেটাটাকে অ্যানালাইজ করতে হবে, মানে একটা প্যাটার্ন খুঁজতে হবে। প্যাটার্নটা কি? আমি একটু আগেই বললাম। প্যাটার্নটা হচ্ছে যাদের অ্যাটেন্ডেন্স লেস দ্যান 70% তারা লো স্কোর করছে, যারা বেশিক্ষণ পড়াশোনা করছে তারা বেশি মার্কস পাচ্ছে, ভালো মার্কস পাচ্ছে। কারেক্ট? তো এগুলোকে নিয়ে তুমি কি করবে? তুমি একটা মডেল বানাবে। মডেলটাকে সিস্টেমে দিতে হবে, দিয়ে দেখতে হবে মডেলটা কীরকম পারফর্ম করছে। নট নেসেসারি তোমার মডেলটা সবসময় ঠিকই হবে, রঙও হতে পারে। তারপরে সেটা কি করতে হবে? মার্কেটে রিলিজ করতে হবে। তার মানে অ্যাকচুয়াল রিয়েল লাইফে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ইউজ করতে হবে। যদি মডেল দেখো যে রিয়েল লাইফে, যেমন ধরো আমি তোমাকে বলছি যে ইউ হ্যাভ আ মডেল ফর ইন্ডিয়ান স্টুডেন্ট, অবভিয়াসলি তুমি যদি এই মডেলটাকে নিয়ে বাংলাদেশ স্টুডেন্টদের ওপর অ্যাপ্লাই করো চলবে না। কারেক্ট? তুমি যদি এই একই মডেল নিয়ে জাপানি স্টুডেন্টদের ওপর অ্যাপ্লাই করো চলবে না, কারণ ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ার ওপরে কাজ করবে। ঠিক আছে? তোমাকে যদি একই মডেল ডিপ্লয় করতে হয় জাপানে, তোমাকে কিন্তু ওই একই ডেটা সেট দিয়ে কাজ করলে হবে না। তোমাকে কী করতে হবে? জাপানি স্টুডেন্টের ইনফরমেশন তোমাকে আরও বেশি করে নিতে হবে এবং তারপর সিস্টেমকে সেভাবে ফিট করাতে হবে। আলটিমেটলি কী করতে হবে? তোমাকে ফিডব্যাক নিতে হবে এবং সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে।
কারেক্ট? আমি যে গল্পগুলো বললাম সেগুলোকে মনে রাখার চেষ্টা করো, কারণ এই গল্পগুলো মনে থাকলে তুমি নোটসটা বুঝতে পারবে। ওকে, নেক্সট ইজ হোয়াই ডু উই নিড ডেটা সায়েন্স মেথডোলজি। এখানে লেখা আছে, তো আমি এতক্ষণ ধরে সেটাই বলার চেষ্টা করছিলাম। ডেটা সায়েন্স যদি তুমি ইউজ না করো, ইউ ক্যানট ট্রেন দ্য ডেটা, ইউ ক্যানট ট্রেন দ্য অ্যালগোরিদম, ইউ ক্যানট ট্রেন দ্য মেশিনকে যদি তুমি ট্রেন করতে না পারো, মেশিন তোমাকে আউটপুট দেবে না। এখন মেশিন কার উপরে ডিপেন্ডেন্ট? মেশিন ইজ ডিপেন্ডেন্ট অন ডেটা। যত বেশি ডেটা দেবে, যত নিখুঁত ডেটা দেবে, তত তোমাকে মেশিন নিখুঁত আউটপুট দেবে, তত ভালো মডেল তোমার সামনে তৈরি করে দেবে। অবভিয়াসলি অ্যালগোরিদম একটা গুরুত্বপূর্ণ পার্ট, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট কী আছে? নিখুঁত ডেটা, এরর ফ্রি ডেটা, কারেক্ট, ক্লিয়ার ডেটা। তো এটাই হচ্ছে গিয়ে ডেটা সায়েন্স মেথডোলজির নিড। দেখো, আমি একটু আগে বলেছিলাম দেয়ার আর 10 স্টেপস, এইখানে দেওয়া আছে 10খানা স্টেপস। আচ্ছা, এগুলোকে কি করা যায়? উই ক্যান গ্রুপ ইন্টু 5 মেজর ফেজেস। প্রবলেম এবং অ্যাপ্রোচ, এই দুটোকে মিলে আমি একটা ফেজ বানাতে পারি। রিকোয়ারমেন্ট এবং কালেকশন, এই দুটো মিলে একটা ফেজ বানাতে পারি। আন্ডারস্ট্যান্ডিং প্রিপারেশন, এটা মিলে আমি একটা ফেজ বানাতে পারি। মডেলিং অ্যান্ড ইভ্যালুয়েশন মিলে একটা ফেজ, আর ডিপ্লয়মেন্ট ফিডব্যাক মিলে একটা ফেজ, কারেক্ট? এখানে আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি ই কমার্সে। কালেক্ট ইউজার্স পারচেজ ডেটা। আমি একটু আগেই বলছিলাম, তুমি যখন বিগ বাস্কেটে কোনো জিনিস কেনো অথবা ফ্লিপকার্টে কোনো জিনিস কেনো, ও দেখে যে তুমি মাসের কোন তারিখে কোন জিনিসটা কিনছো, ঠিক আছে? তুমি যদি কখনো এরকম হয় যে তুমি ফ্রুটস কিনছো, ফ্লিপকার্ট বা বিগ বাস্কেট কিন্তু মনে রাখে তুমি কী ধরনের ফ্রুটস কিনছো। ধরো তুমি 4 রকমের ফ্রুটস কোনো একবার কিনলে, তার পরের বারও সেম 4 ধরনের ফ্রুটসই কিনলে, তো হতেই পারে 3 মাস বাদে তুমি 3টে ফ্রুটস কিনলে, কিন্তু তখন তোমাকে দেখবে বিগ বাস্কেট বা ফ্লিপকার্ট তোমাকে একটা অ্যালার্ট দিচ্ছে, দিয়ে বলছে যে ইউ ফরগেট 1 ফ্রুট, কারণ মনে রেখেছে, কারেক্ট? তো ডেটাগুলোকে নিয়ে অ্যানালাইজ করে। নাও ইট অ্যানালাইজেস দ্য বাইং প্যাটার্ন, মানে তুমি মাসের শুরুতে কীরকম জিনিস কেন, মাসের শেষে কীরকম জিনিস কেন, মাসের মাঝখানে কীরকম জিনিস কেন, ওগুলো কিন্তু অ্যানালাইজ করে। তুমি যে ডেটেই কিনছো সেই ডেটটাকেও মনে রাখে, তারপর এটাকে ক্লাস্টার করে। তারপরে কি করে? বিল্ড আ রেকমেন্ডেশন সিস্টেম। কীরকম? যেমন ধরো তুমি পাউরুটি কিনছো, ঠিক আছে, ব্রেডস কিনছো। তো ব্রেডস যখনই কিনছো, ও জানে যে মেজরিটি অফ দ্য পার্সন যারা ব্রেড কেনে তারা জ্যাম বা জেলি কেনে, তাই না? তুমি নাও কিনতে পারো, কিন্তু যেহেতু বেশিরভাগ লোক ব্রেড কিনলে পরে জ্যাম বা জেলি কেনে, তখন দেখবে একটা সময় তোমাকে জ্যাম বা জেলি রেকমেন্ডেশন দিচ্ছে যে তুমি জ্যাম জেলিও ট্রাই করতে পারো, কারেক্ট? তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ইউ মে অলসো লাইক, তুমি জ্যাম জেলিও কিনতে পারো, কারেক্ট? তো কি বেনিফিটস দেওয়া আছে এখানে। এরপর আমি তোমাকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন দিচ্ছি। এখন দেখো, এই নোটটাকে আমি সামারাইজ করে তোমার সামনে দিয়ে দিয়েছি, যাতে তুমি এইটুকু পড়ে বুঝতে পারো। কিন্তু গল্প যেটা বলেছি সেটা যদি তুমি মনে রাখো, তাহলে কিন্তু এটাই বলা আছে। এখানে দেখো 5W আর 1H আছে। 5W 1H কি আছে না? হোয়াট, হোয়াই, হু, হোয়েন, হোয়ার, অ্যান্ড 1H হচ্ছে গিয়ে হাউ। মানে আমরা যখন কোনো প্রবলেম পাই, আমরা এতগুলো W ইউজ করি কোনো কোয়ারি করার জন্য, আর একটা H বা হাউ ইউজ করি একটা কোয়ারি করার জন্য, কারেক্ট? নেক্সট ইজ অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। এখানে দেখো কতগুলো টার্ম আছে। 4 টাইপস অফ অ্যানালিটিক্স ইউজ করা হয়। একটা হচ্ছে কি ডেসক্রিপটিভ, নেক্সট ইজ ডায়াগনস্টিক, নেক্সট ইজ প্রেডিক্টিভ, অ্যান্ড নেক্সট ওয়ান ইজ পার্সপেক্টিভ। তো ডেসক্রিপটিভ মানে কি? এটা হচ্ছে কি হোয়াট হ্যাপেন্ড। আমার প্রশ্ন হচ্ছে কি হয়েছে, এটা অ্যাভারেজ মার্কস ফল করে গেছে, এটা আমার অ্যান্সার। সব স্টুডেন্ট ঠিকই আছে, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাভারেজ মার্কসটা ফল করে গেছে। ডায়াগনস্টিক মানে কি? হোয়াই ইট হ্যাপেন্ড, এখানে অ্যাভারেজ মার্কসটা ফল করে গেল কেন, আমি জানতে চাইছি। কেন জানতে চাইছি? অ্যাভারেজ মার্কস ফল করে গেল এই কারণে স্টুডেন্ট পড়াশোনা করছে না, ঠিক আছে। তারপরে কি আছে? প্রেডিক্টিভ মানে যদি এরমভাবে পড়াশোনা না করে, তাহলে হোয়াট উইল হ্যাপেন? ইট উইল অ্যাফেক্ট দ্য ফিউচার রেজাল্ট। স্টুডেন্টের রেজাল্ট কী হবে? খারাপ হতে থাকবে। মানে কোনো একটা স্কুল থেকে ধরো
90% স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পেত, যদি পড়াশোনা না করে মার্কস কমে যেতে থাকে তাহলে কী হবে, 90% ফার্স্ট ডিভিশন পাবে না, ওটা গিয়ে হয়ে যাবে 80%, তাহলে ফিউচার রেজাল্টকে অ্যাফেক্ট করবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে পার্সপেক্টিভ কী আছে না, আমি তো জানি অনেকেই রেজাল্ট খারাপ করবে, তাহলে আমার করার মতো কী আছে, হোয়াট ক্যান আই ডু, হোয়াট শুড আই ডু, আমাকে কী করতে হবে, ইমপ্রুভ স্টাডি প্ল্যান। আমাকে গার্জেনদের ডাকতে হবে, গার্জেনদের ডেকে বলতে হবে যে বাচ্চাকে বেশিক্ষণ পড়তে বলুন, অথবা আমাকে স্কুলের মধ্যেই বেশিক্ষণ ধরে স্টুডেন্টদের পড়াতে হবে, টিউটোরিয়াল এক্সট্রা ক্লাস দিতে হবে, যাতে আরও বেশিক্ষণ তারা পড়ে। তো কনসেপ্ট কী আছে, কনসেপ্ট হচ্ছে 4 টাইপস অফ অ্যানালিটিক্স আছে, ডেসক্রিপটিভ, ডায়াগনস্টিক, প্রেডিক্টিভ অ্যান্ড পার্সপেক্টিভ, কারেক্ট। নেক্সট ইজ ডেটা রিকোয়ারমেন্টস। আমার ডেটা চাই, আমি বলেছিলাম ইট ইজ নিউমেরিক্যাল আর টেক্সচুয়াল। ডেটা না থাকলে পরে তো আমি অ্যানালিসিস করতে পারবো না, তো আই নিড হিউজ অ্যামাউন্ট অফ ডেটা না, অ্যাটেন্ডেন্স রেকর্ড, এক্সাম মার্কস, স্টাডি আওয়ার্স। মনে পড়ছে আমি টেবিল দেখেছিলাম, সেখানে এই ডেটাগুলোই ছিল। উইদাউট দিস ডেটা আই ক্যানট প্রেডিক্ট দ্য ফিউচার। নেক্সট ইজ ডেটা কালেকশন। এখন প্রশ্ন হচ্ছে কোনো একটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স 80%, এটা আমি পাচ্ছি কী করে, আমাকে ডেটা কালেক্ট করতে হবে। আইদার প্রাইমারি ডেটা নিতে হবে অথবা সেকেন্ডারি ডেটা নিতে হবে। প্রাইমারি ডেটা মানে কি, ইউ কালেক্ট ডাইরেক্টলি, ইউ আর ইউজিং অ্যান অ্যাপ, তুমি একটা অ্যাপ ইউজ করছো, ক্লাসের নাম ধরে ডাকছো, যদি কেউ বলে প্রেজেন্ট আছি তাহলে তুমি প্রেজেন্ট করছো, আর না হলে তুমি অ্যাবসেন্ট করছো। এইভাবে তুমি তার অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ পেয়ে যেতে পারো। যখন কোনো পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে তুমি এটাকে কম্পিউটারে ফিড করছো, ফলে এগেন ইউ ক্যান কালেক্ট ডেটা ফ্রম দ্যাট ফর্ম, কি একটা স্টুডেন্ট কোনো একটা পার্টিকুলার পরীক্ষায় কত পেয়েছে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্রাইমারি ডেটা। প্রাইমারি ডেটা মানে কি, ইউ আর ক্রিয়েটিং দ্য ডেটা, তুমি ডেটা তৈরি করছো। আর সেকেন্ডারি ডেটা মানে কি, তুমি তৈরি করোনি, বাজারে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে নিয়ে তুমি ডেটাগুলোকে ইউজ করছো। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ সেকেন্ডারি ডেটা, মানে অন্যের ডেটা ইউজ করছো, অন্য কেউ ডেটা বাজার থেকে তুলেছে, মার্কেট থেকে তুলেছে, বা তারা কষ্ট করে তৈরি করেছে, তুমি তাদেরটাকে অ্যাজ এ রেফারেন্স ইউজ করছো। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ সেকেন্ডারি ডেটা। নেক্সট কি আছে, ডেটা আন্ডারস্ট্যান্ডিং। এবার তোমাকে দেখতে হবে প্যাটার্ন। আমি একটু আগেই বলছিলাম প্যাটার্ন কি, যারা লেস দেন 70% অ্যাটেন্ডেন্স তাদের মার্কস কম, ঠিক আছে। যারা 3 ঘন্টার কম পড়ে তাদের মার্কস কম। তাহলে দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্যাটার্ন। 70% কম অ্যাটেন্ডেন্স, মার্কস কম। লেস দেন 3 আওয়ার স্টাডি, মার্কস কম, কারেক্ট। এগুলো হচ্ছে ডেটাকে বোঝার রাস্তা। ডেটা অ্যানালাইসিস করে আমরা এই প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করি। নেক্সট কী আছে, নেক্সট ইজ ডেটা প্রিপারেশন। আমি আগেই বলেছিলাম, দেখো রিমুভিং দ্য মিসিং ভ্যালুজ, রিমুভিং ডুপ্লিকেটস, দ্য মিসিং ভ্যালুজ, রিমুভিং মিসিং ভ্যালুজ। আমি আবার দেখাচ্ছি, আগের জায়গায় চলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, রিমুভিং মিসিং ভ্যালুজ কি আছে, কাম টু দিস। তো এইখানে তাকিয়ে দেখো, স্নেহার একটা মিসিং ভ্যালু আছে, তাই না। হোয়াট ইজ দ্য মিসিং ভ্যালু, কতক্ষণ পড়াশোনা করে। তো আমি স্নেহাকে নেবই না, আমার টার্গেট থাকবে এই ডেটার উপরে কাজ করা। স্নেহাকে আমি বাদ দিয়ে দিলাম, কারেক্ট। সো দিস ওয়ান ইজ ডিলিটেড। ওকে, সো এখানে এই অ্যাক্টিভিটিগুলো করা হয়। ওকে, নেক্সট ইজ, ওকে, ক্লিয়ার ডেটা করলে কি হবে, যত ক্লিয়ার ডেটা তত বেটার রেজাল্ট। নেক্সট ইজ ডেটা মডেলিং। ইন দিস স্টেপ উই বিল্ড আ মডেল। আমি একটু আগে বলেছিলাম একটা মডেল বানাই, প্যাটার্ন বানাই। কীরকম মডেলিং, ডেসক্রিপটিভ মডেলিং, প্রেডিক্টিভ মডেলিং। আমি একটু আগেই বলেছি কীরকম টেকনিক ইউজ করা হয়, রিগ্রেশন, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং। এইগুলোর ডিটেলস কিন্তু তোমাদের নেই, ক্লাস 12-এ নেই, ক্লাস 11-এ আছে। তো এগুলো আমরা পড়েছি, আমরা আগেই দেখেছি, রিগ্রেশন, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং, কিছু কিছু জিনিস আমরা এখন শিখবো আবার। এবার মডেল, একটা মডেল কতটা কারেক্ট, তার জন্য কতগুলো মেজারমেন্ট পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যাকুরেসি আছে, প্রিসিশন আছে, রিকল আছে, আর F1 স্কোর আছে। এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডেটা। এই ডেটাগুলো তোমাকে বলে যে কতটা অ্যাকুরেট, কতটা প্রিসাইজ, কতটা রিকল করতে পারছে ডেটা, অ্যান্ড কতটা F1 স্কোরে। আমি এগুলো কি একটু বাদেই বলছি, ফর্মুলা দেখিয়ে। কিন্তু মনে রাখো যে এইগুলোকে ইউজ করা হয়, এই প্যারামিটারগুলোকে ইউজ করে আমরা ডেটার উপরে কাজ করতে পারি। ডেটা কতটা ভালো। ডেপ্লয়মেন্ট আমি বলেছি, ডেপ্লয়মেন্ট মানে তুমি প্রোডাক্ট সফটওয়্যারটা তৈরি করলে, অ্যাপ্লিকেশনটা তৈরি করলে, তুমি মার্কেটে লঞ্চ করে দিলে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ডেপ্লয়মেন্ট। ফিডব্যাক, যদি না চলে
কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার, তোমাকে তো যারা ইউজার তারা একটা ফিডব্যাক দেবে যে আমার সফটওয়্যারটা চলছে না, তখন তুমি সেগুলোকে আবার মডিফাই করার চেষ্টা করবে, রেকটিফাই করার চেষ্টা করবে। ওকে, এখানে কি আছে, মডেল ভ্যালিডেট করতে গেলে কি লাগে, ট্রেন টেস্ট স্প্লিট। ট্রেন টেস্ট স্প্লিট মানে কি, একটা ডেটা যখন আমরা পাই তার কিছু পার্সেন্ট ডেটাকে দিয়ে আমরা ট্রেন করি আর কিছু পার্সেন্ট ডেটা দিয়ে আমরা টেস্ট করি। যেমন ধরো কিছু ডেটা পেয়েছি আমি, হ্যাঁ, 10, 18, 12, 17, 14, এগুলো দিয়ে একটা কিছু আমি আউটপুট পাই। আর হচ্ছে কি টেস্ট ডেটা। টেস্ট ডেটাটা কি আছে, 13 অ্যান্ড চলো 15। তো প্রথমে আমার কাছে এই ডেটা আছে, আমি দেখছি যদি এই ডেটাগুলো দিই, আমার যে আউটপুট সে আউটপুটটা হবে 2.4 থেকে 3.2 এর মধ্যে। ঠিক আছে, তো কিছু একটা অঙ্ক করছি, জানার দরকার নেই, এটুকু মনে রাখো যে আমি যেগুলো দিয়ে যদি কাজ করি দেখবো আউটপুটটা হবে, রেজাল্ট ভ্যালুটা হবে 2.4 থেকে 3.2 এর মধ্যে। হয়েছে, ভেরি গুড। এবার আমি 13 এবং 15 দিয়ে দেখবো যে আমার রেজাল্ট এরকম আসছে কিনা। আমি 13, 15 দিয়ে দেখলাম রেজাল্ট আসছে, 13 দিয়ে দেখলাম 2.8, ভেরি গুড। 15 দিয়ে দেখলাম 3.0। তার মানে আমি কি বুঝলাম, যে ডেটাগুলো ঠিকঠাক কাজ করছে। আমি এগুলো দিয়ে তো ট্রেন করেছি সিস্টেমটাকে, আর এগুলো দিয়ে কি করছি, টেস্ট করছি। এর বেস্ট এক্সাম্পল কি, যেমন ধরো টিচার তোমাকে 10খানা অঙ্ক করালো, তাই তো, 20 একটা দুটো আননোন অঙ্ক দিতেই পারে। তাহলে কি হলো, 10খানা অঙ্ক দিয়ে তোমাকে ট্রেন করা হলো, তারপর তোমাকে 2খানা আননোন অঙ্ক দেওয়া হলো। তাহলে 10খানা অঙ্ক দিয়ে তোমাকে ট্রেন করা হয়েছে আর 2খানা অঙ্ক দিয়ে তোমাকে টেস্ট করা হয়েছে। তো সেম থিং ইজ হ্যাপেনিং হেয়ার, কারেক্ট। তো কমন কীরকম স্প্লিট হয়, 80% ডেটাকে ট্রেনিংয়ের কাজে, 20% টেস্টিংয়ের কাজে, অথবা 70% ট্রেনিংয়ের কাজে আর 30% টেস্টিংয়ের কাজে। এরকমভাবে ডেটাগুলোকে ইউজ করা হয়। কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন কি আছে দেখো, এই যে প্রবলেম ডেটা সেট আছে এটাকে 5খানা ফোল্ডে ভাঙা হয়েছে। ঠিক আছে, কীরকম হয়েছে, আগেরটায় কি প্রবলেম ছিল, আগেরটায় প্রবলেম ছিল এক ধরনের ডেটা দিয়েই তোমাকে ট্রেন করা হয়েছে আর আরেক ধরনের ডেটা দিয়ে তোমাকে টেস্ট করা হয়েছে। এখানে কি হয়েছে, ইট ইজ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, কারেক্ট। দেখো প্রথম 4টে ডেটা দিয়ে কি করেছি, আমি টেস্ট করেছি, বাকিগুলো ডেটা দিয়ে ট্রেন করেছি। পরবর্তীকালে কি করেছি, প্রথম 4টে দিয়ে ট্রেনিং, আবার লাস্টেরগুলো দিয়ে ট্রেনিং, মাঝখানেরগুলো দিয়ে টেস্ট। তাহলে এর একটা রেজাল্ট পাবো, এর একটা রেজাল্ট পাবো, এর একটা রেজাল্ট পাবো, সবগুলো রেজাল্ট পাবো, তার একটা অ্যাভারেজ হবে। তো সেটাই হচ্ছে কি আমার রেজাল্ট। তো এখানে কি হয়, যত এরর হওয়ার চান্সেস থাকে সেটা অনেকটা রিমুভ হয়ে যায়। তো কনসেপ্ট কী আছে, কনসেপ্ট হচ্ছে গিয়ে প্রথম 4টে দিয়ে আমি টেস্ট করব, বাকিগুলো দিয়ে আমি ট্রেন করব। প্রথম 4টে দিয়ে ট্রেন করলাম, তারপরে আবার ট্রেন করলাম, মাঝখানে ডেটাগুলোকে দিয়ে টেস্ট করলাম। প্রথমেই ট্রেনিং করলাম, আবার লাস্টের দিকে ট্রেনিং করলাম, মাঝখানে ডেটাগুলো দিয়ে টেস্ট করলাম। তো এরকম করলে পরে কী হবে, তোমার মডেলের অ্যাকুরেসি অনেক ভালো হবে এবং মডেল তোমাকে কারেক্ট ডেটা দেবে। তাহলে আমরা কি শিখলাম, ট্রেন টেস্ট স্প্লিট, আর একটা হচ্ছে গিয়ে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। এই দুটো হচ্ছে গিয়ে মেথড। ফোল্ড কেন, এই যে ভাগ করা হচ্ছে, একই ডেটাকে 5 ভাগে ভাগ করেছি। কে ফোল্ড মানে কি, কে মানে হচ্ছে কি 5, কারেক্ট। তো এখানে ডিফারেন্স দেওয়া আছে, ট্রেন টেস্ট স্প্লিট এবং ক্রস ভ্যালিডেশনে কি কি হয় ডিফারেন্স করে দেওয়া আছে। মডেল পারফরমেন্স ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স। তো আমি মডেল তো বানিয়ে ফেলেছি, মডেল কি ঠিকঠাক পারফর্ম করছে সেটাকে আমাকে দেখতে হবে, ইভ্যালুয়েট করতে হবে। মানে তুমি পরীক্ষা দিলে তো আমার খাতাটা চেক করতে হবে, তো খাতা চেক না করলে আমি কী করে বুঝবো যে তুমি পড়াশোনা কীরকম করেছি, ইভ্যালুয়েট তো করতে হবে। তো ইভ্যালুয়েশনে কতগুলো কনসেপ্ট আছে, যেখানে কি আছে দেখো, এখানে দেওয়া আছে কনফিউশন ম্যাট্রিক্স, অ্যাকিউরেসি, প্রিসিশন, রিকল, F1, F স্কোর। তো এগুলো আমরা শিখবো কিছু কিছু। এখানে আরও কিছু আছে, সবগুলো তোমার সিলেবাসে নেই। এখানেও যেমন প্রথম 3টে আছে, বাকিগুলো সিলেবাসে নেই। তো এরকম জিনিস আমরা কিছু জিনিস শেখার চেষ্টা করব।
প্রথমটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স, এটা বোঝার চেষ্টা করতে হবে। কনফিউশন ম্যাট্রিক্সে কি আছে, যেমন ধর একটা প্রবলেমে দুটো আউটপুট হতে পারে, ইয়েস অথবা নো, তাহলে যে কনফিউশন ম্যাট্রিক্সটা হবে সেটা 2 × 2 মানে 4 ম্যাট্রিক্স হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে এইটা আমি পড়ছি এবং এটাকে মন দিয়ে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। দেখো প্রথমটা হচ্ছে ট্রু পজিটিভস। ট্রু পজিটিভ মানে কি, ইন দিস কেস ওয়ার দ্য মডেল প্রেডিক্টস ইয়েস, মানে মডেল প্রেডিক্ট করলে হবে কিন্তু আউটপুটও ইয়েস হলো। মানে কাস্টমারের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তোমার কম্পিউটার তোমার মোবাইলে একটা নোটিফিকেশান দিল, মনে হচ্ছে কিনবে, এবং দেখা গেল সে দোকানদারের কাছ থেকে জিনিসটা কিনলো, কারেক্ট। আবার একই গল্প, একটা কাস্টমার এলো, তোমার মডেল বললো না এ মনে হচ্ছে কিনবে না, তোমার মোবাইলে নোটিফিকেশান এলো ডোন্ট ওয়েস্ট টাইম, এর সঙ্গে কথা বাড়িও না, এ কিনবে না, দেখা গেল ফ্যান্টাস্টিক কিনলো না, তাহলে সেটা কি হলো, সেটা হয়ে গেল ট্রু নেগেটিভ। এবার দেখো ফলস পজিটিভ। ফলস পজিটিভ মানে একটা হবে ইয়েস, একটা হবে নো। তো ট্রুতে কি আছে, ট্রুতে দুটোই পজিটিভ, মানে দুটোই ইয়েস ইয়েস, ট্রুতে দুটোই নো নো। আর ফলস পজিটিভ ফলস নেগেটিভে কি আছে, একটা ইয়েস একটা নো। মানে মডেল বলল কিনবে, দেখা গেল কাস্টমার কিনলো না, মডেল বলল কিনবে না, দেখা গেল কাস্টমার কিনে নিল, কারেক্ট। তাহলে এটা হচ্ছে ফলস। তাহলে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ। যেমন ধরো তুমি যখন একটা সোনার দোকানে, তোমাকে মোবাইলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা বলে দেবে যে কাস্টমারের বিহেভিয়ার দেখে কারা কারা কিনবে। তোমার মোবাইলে অ্যাপ বললো যারা গ্রিন কালার করে দিলাম এরা কিনবে, এদের পেছনে সময় দাও, তো তুমি তাদের পেছনে সময় দিলে, দেখা গেল তাদের মধ্যে দুজন কিনলো না, দেখো অন্য দুজন কিনে নিয়ে চলে গেল। তাহলে এটা কি হলো, তোমার মডেল বললো কিনবে, এরা দুজন দেখো কিনলো না, তাই তো, অন্য দুজন কিনলো। আবার এরকমও হতে পারে মডেল বললো 3 জন কিনবে, একজন কিনে নিয়ে গেল, কারেক্ট। তো সেরকম আছে। তাহলে ফলস পজিটিভ ফলস নেগেটিভ এরকম হচ্ছে গল্প। এবার আমরা আসছি কিছু ফর্মুলায়। তো ফর্মুলা কি আছে, প্রিসিশন। প্রিসিশন হচ্ছে গিয়ে ট্রু পজিটিভ ফলস পজিটিভ, তাই তো, ট্রু পজিটিভ ফলস নেগেটিভ। এই যে ফর্মুলাগুলো আছে এগুলো মনে রাখতে হবে, কাকে প্রিসিশন বলে, কাকে রিকল বলে, কাকে F1 বলে, F স্কোর বলে। F স্কোর কি আছে, 2 × প্রিসিশন × রিকল বাই প্রিসিশন প্লাস রিকল। মানে আগে তোমাকে যদি F1 বের করতে দেয়, প্রিসিশন বের করতে হবে, রিকল বের করতে হবে, দুটো আগে বের করতে পারলে তবেই কিন্তু তুমি F1 স্কোর বের করতে পারবে। আর অ্যাকুরেসি কি আছে, অ্যাকুরেসি হচ্ছে কি নাম্বার অফ কারেক্ট প্রেডিকশন বাই টোটাল নাম্বার অফ প্রেডিকশন। এটা হচ্ছে কি অ্যাকুরেসি। ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে কি আছে, 100খানা মেল আছে। তো 100খানা মেলের মধ্যে বলতে হবে কোন তোমার মেলটা হচ্ছে কি স্প্যাম। দেখো ট্রু পজিটিভ কি আছে 40%, 40। ফলস পজিটিভ কি আছে না 10। ফলস নেগেটিভ কি আছে 20। ট্রু নেগেটিভ কি আছে 30। তাহলে প্রিসিশন কি হবে, প্রিসিশন ভ্যালুগুলোকে বসিয়ে দেবো, কত পাচ্ছি 0.8। এখন 0.8 মানে প্রিসিশন হচ্ছে কি 80%, কারেক্ট। ভ্যালুগুলো বসিয়ে দেখলাম। আচ্ছা তারপরেরটা কি আছে, দেখো 100খানা মেল আছে, আবার একই ডেটা আছে। সো হোয়াট ইজ রিকল, কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে কি আউট অফ অ্যাকচুয়াল স্প্যাম হাউ মেনি ডিড উই কারেক্টলি আইডেন্টিফাই। দেখো উই কারেক্টলি আইডেন্টিফাই 67% মেল, বাকিগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি, ঠিক আছে। তো রিকল রেট খুব একটা ভালো নয়, বাট ফর দ্য ফার্স্ট জেনারেশনস অফ এআই ইট ইজ ভেরি গুড। এখানে কি আছে F1 স্কোর, না এটা হচ্ছে একটা ব্যালেন্স বিটুইন প্রিসিশন অ্যান্ড রিকল। দেখো একটা হচ্ছে 67%, একটা হচ্ছে কি 80%, এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা থাকতে হবে, তো সেটাই হচ্ছে কি F1 স্কোর। F1 দেখো তার মাঝামাঝি একটা সংখ্যা, সেটা হচ্ছে গিয়ে 73%। এটা গুড, যথেষ্ট ভালো। তারপরে কি আছে, এখানে আছে দেখো অ্যাকিউরেসি কি আছে 70% অ্যাকিউরেসি আছে। ডেটাগুলোকে বসিয়ে আমি পেলাম। আচ্ছা এইগুলোর মানে কি, দেখো আমি মানেটা কিন্তু বলেছি। মানেটা হচ্ছে গিয়ে প্রিসিশন 80% মানে হচ্ছে গিয়ে ফিউ ফলস অ্যালার্ম, রিকল 67% মানে হচ্ছে গিয়ে মিসড সাম অফ দ্য স্প্যাম ইমেল, F1 স্কোর 73% মানে কি মোটামুটিভাবে 73% ব্যালেন্সড পারফরমেন্স আছে। অ্যাকিউরেসি কি আছে, সিস্টেমটা 70% মানে ঠিক আছে, ওভারঅল কারেক্ট, 70% ঠিক হবে সিস্টেমটা, আর বাকি সময় 30%-এর ক্ষেত্রেও ভুল করতে পারে।
বাট অ্যাজ টাইম প্রগ্রেসেস, যত তোমার টাইম যাবে তত অ্যাকুরেসি রেট কিন্তু বাড়তে থাকবে, ব্যালেন্স পারফরমেন্সটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে যত ডেটা ফিড হবে তত ওর অ্যাকুরেসি এবং F1 স্কোর পারফেক্ট হতে থাকবে। ঠিক আছে, তো এখানে একটা ইজি ওয়ে টু রিমেম্বার আমি বলে দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে কি ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স। আগেরটা কি করেছিলাম, আগেরটা দেখো আমরা করেছিলাম কনফিউশন ম্যাট্রিক্স, তাই তো? এখানে হচ্ছে গিয়ে কনফিউশন ম্যাট্রিক্স, অ্যাকুরেসি, প্রিসিশন, এগুলো করেছিলাম। এটা ছিল ক্লাসিফিকেশন। আমরা এখন চলে এসেছি কোথায়? রিগ্রেশনে। আমরা চলে এসেছি এখন রিগ্রেশনে। দেখো রিগ্রেশনে চলে এসেছি। এখানে MAE টার্ম আছে। MAE মানে কি? মিন অ্যাবসোলিউট এরার। MSE মানে কি? মিন স্কোয়ার এরার। তারপরে কি আছে? রুট মিন স্কোয়ার এরার। এগুলোকে বের করতে হবে। তো মিন অ্যাবসোলিউট এরার মানে অ্যাভারেজ এরার, মিন স্কোয়ার এরার মানে কি? স্কোয়ার অফ এরার্স, আর রুট মিন স্কোয়ার হচ্ছে গিয়ে ইটস আ বেটার মডেল, লোয়ার এরার। আমি ডেটাগুলো দিচ্ছি, বুঝতে পারবে। দেখো ফর্মুলা কি আছে? ফর্মুলা হচ্ছে গিয়ে MSE কি আছে? প্রেডিক্টেড মাইনাস অ্যাকচুয়াল তার স্কোয়ার। মানে তুমি বললে কেউ একটা পার্টিকুলার এক্সামে 14 পাবে, সে কত পেয়েছে? পয়েন্ট পেয়েছে 17। তাহলে হোয়াট ইজ দ্য গ্যাপ? গ্যাপ হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, তা স্কোয়ার কত হলো? এটা। ধরো তুমি বললে কেউ 19 পেতে পারে, সে কত পেয়েছে? সে পেয়েছে 14। তাহলে গ্যাপ কত হলো? গ্যাপ হলো -1-এর। তাহলে স্কোয়ার করলে কত হবে? -1-এর স্কোয়ার 1ই হবে। তুমি বলেছো 13 পাবে, তাই তো? পেয়েছে কত? পেয়েছে 15। তাহলে এটা কত হলো? গ্যাপটা হচ্ছে 2, তাই 2 স্কোয়ার হচ্ছে গিয়ে 4। তো এরকমভাবে তুমি MSE বের করতে পারবে। টোটাল কত হলো? 125 রুট মিন স্কোয়ার। ফর্মুলা আছে, এই যে n দিয়ে ভাগ করতে হবে, করলে পারে তুমি রেজাল্ট পেয়ে যাবে। কারেক্ট? খাতায় এগুলোকে লেখো বা এক্সেল শিটে ডেটাগুলোকে ফেলে তুমি ট্রাই করো, দেখবে রেজাল্ট তুমি একই রকম পাবে। আচ্ছা, তো প্রবলেমটা বোঝা গেল? প্রবলেমটা কি হলো? প্রবলেমটা হচ্ছে প্রত্যেক স্টুডেন্টের জন্য রেজাল্ট ভালো হয়। কারা কারা ফেল করতে পারে তাদেরকে আইডেন্টিফাই করা, তাদের পেছনে আরও বেশি সময় দেওয়া, এটা হচ্ছে আমাদের মূল মডেলের লক্ষ্য, আউটকাম। তো এখানে কিছু দেওয়া আছে, ইম্পর্টেন্স অফ ডেটা সায়েন্স মেথডোলজি সামারি করা আছে, অ্যাডভান্টেজ দেওয়া আছে, ডিসঅ্যাডভান্টেজেস দেওয়া আছে, কনক্লুশন দেওয়া আছে। তো এগুলোকে একটু পজ করে পড়তে হবে। আমি স্লাইডগুলো দিয়ে দিচ্ছি, স্লাইডগুলো দেখে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ।